গেছে। এভাবে কার কার চিচিঙ্গা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিচ্ছি চিচিঙ্গা। এখানে আমি 1 কিলো চিচিঙ্গা নিয়েছি। আশা করি সবাই ভালো আছেন। আমি পাপড়ি, আমিও ভালো আছি। আর সবাইয়ের জন্য অনেক অনেক প্রার্থনা এবং আশীর্বাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, কারণ এখন কিন্তু একদম ডেঙ্গু করোনা ভরা। তাই সবাই সবার দিকে খেয়াল রাখবেন এবং সচেতন থাকবেন। চিচিঙ্গাটা কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আজকে এটা আমি ভাজি করব ডিম দিয়ে। সম্পূর্ণ চিচিঙ্গাটা ধুয়ে তুলে নিয়েছি। এখন আমি এটা একটু প্রথমে সিদ্ধ করে নেব। চুলার উপরে দিয়ে দিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে ঢেকে দেব। লবণটা এখন দিয়ে দিচ্ছি। বাজারের চিচিঙ্গায় একটু জাল বেশি লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু একটু জলও দেওয়া হয় না। জলের পরিমাণটা কি পরিমাণ বের হয়েছে, এই জল কিন্তু সিদ্ধ হয়ে তারপরে ফেলেও দিতে হবে, নাই কিন্তু চিচিঙ্গাটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আবারও একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আবারও চলে আসলাম 2 মিনিট পরে। এখন জলটা ছেঁকে নেব, কারণ এর থেকে বেশি সিদ্ধ করলে চিচিঙ্গার কালারটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, জলটা ছেঁকে নিয়েছি। আর এদিকে কড়াইটা দিয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইটা একদম গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু বন্ধুরা আর তেল দিব না। এখন আমি এখানে তখন কিন্তু সিদ্ধ করার সময় হলুদ দেইনি, আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি এখানে কিছুটা হলুদ দিয়ে দেবো। আর লবণটা তো সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি, একটু টেস্ট করে নেব। যদি না হয়ে থাকে তাহলে আরেকটু দিয়ে দেবো লাস্টের দিকে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি। আমার বন্ধুরা, দিদি ভাইরা খুব সুন্দর করে রান্না করতে পারে। আমি আমার মতো করে শেয়ার করলাম। বন্ধুরা তো অনেক সুন্দর করে রান্না করে, দিদি ভাইরা। তাদের ভিডিও দেখতে দেখতে আমি একদম মুগ্ধ হয়ে যাই। এখন আমি এই পর্যায়ে চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওতে অনেক কিন্তু নয়েজ আছে, আউট ভয়েস আছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। হলুদটা দেওয়ার পরে সাথে সাথে চিচিঙ্গা না দিয়ে দিলে পুড়ে যাবে মশলাটা, কালারটা নষ্ট হয়ে যাবে। আর আমি যে ডিমটা ব্যবহার করব, এখন আমি চিচিঙ্গার উপরে ডিমটা দিয়ে দেব, তাহলে খুব সুন্দর করে মিশবে। প্রথমে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, ভাজা জিরার, যেহেতু চিচিঙ্গা থেকে একটা গন্ধ আসে। আর একটু লবণ কম হয়েছে, সেক্ষেত্রে একটু লবণও দিয়ে দিয়েছি। আর জিরার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই পর্যায়ে কিন্তু আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েছি, এখন খুব সুন্দর করে একদম মিশিয়ে দিচ্ছি। আর জালটা কিন্তু বন্ধুরা হাই হিটে রেখেছি। আর আমি প্রতিটা ভিডিও করার সময় একদম সাথে সাথে ভয়েস দিয়ে দিই। প্রথমে যে ভিডিওটু থাকে এটুকু কিন্তু আমি পরে ভয়েস দিই, আর সম্পূর্ণ ভিডিও রান্নার সময় ভয়েস দিয়ে দেই। এখন এখানে আমি বিলতি ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর করে একটা ফ্লেভার আসে। আর আমার একদম কালারটা কিন্তু চিচিঙ্গের সবুজ রয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি আমার একদম রান্না রেডি হয়ে গেছে। আর অল্প তেল দিয়ে কিভাবে চিচিঙ্গিটা ভাজি করে নিলাম বন্ধুরা, তা তো দেখেছেন। এভাবে একবার চিচিঙ্গা ভাজি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। বন্ধুরা, চিচিঙ্গা ভাজা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন আমি এটা বেড়ে নিচ্ছি। চিচিঙ্গাটা কিন্তু সম্পূর্ণ আমার একদম রেডি হয়ে গেছে।
আর সবাই ভালো লাগলে রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। আমার দিদি ভাইরা এবং বন্ধুরা খুব সুন্দর করে রান্না করে, সবার ভিডিও দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আর আমার ভিডিও দেখে অবশ্য জানি কারো ভালো লাগে না, দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই বাই।